নৈহাটির বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের একজন প্রাক্তন ও কৃতী ছাত্র ছিলেন। বর্তমানে তাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পার্থ ভৌমিক নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে গর্বিত কলেজের সকল প্রাক্তনীরা। মূলত সেই কারণেই কলেজের সকল প্রাক্তনী কমিটির দ্বারা আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিককে বিপুল ভোটে জয়ী করতে আজ এক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয় নৈহাটি পৌরসভার সমরেশ বসু কক্ষে। পার্থ ভৌমিকের সমর্থনে আজকের এই সভায় উপস্থিত ছিলেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সকল প্রাক্তনীরা। উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক সহ গৌতম চক্রবর্তী, পার্থপ্রতিম দাশগুপ্ত, কানাইলাল আচার্য, বিকাশ সাউ, বিষ্ণু অধিকারী সহ কলেজের অন্যান্য সকল প্রাক্তনীরা। পার্লামেন্টে যিনি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলেজের ছাত্র হিসাবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই পার্থ ভৌমিকের সমর্থনে এবং পার্থ ভৌমিককে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলেজের যারা প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র সকলে মিলে দলমত নির্বিশেষে আমরা তার প্রতি সমর্থন এবং আমাদের এই কৃতি সন্তানকে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে যেন তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সমস্ত স্তরের মানুষের কাছে তার এই যাত্রার এবং তার চলার পথটাকে আমরা যেন অত্যন্ত সুদৃঢ়ভাবে এবং সুন্দরভাবে এগিয়ে দিতে পারি। খুব গর্বিত, আমাদের গর্বের দিন। আমরা আমাদেরই একজনকে, আমাদের বন্ধু, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ পার্থ ভৌমিক নৈহাটি বঙ্কিম কলেজের একজন কৃতী ছাত্র। এই কৃতী ছাত্রকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের যে প্রাক্তনী সোসাইটি আছে, আমরা এই প্রাক্তনীরা পার্থ ভৌমিকের পাশে আছি। আমরা ঠিক করব আমরা পার্থ ভৌমিককে কতটুকু সহযোগিতা করব। বিভিন্ন ব্লক, বিভিন্ন স্টেশন, ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত এখানে আমরা যারা আছি এই লোকসভা কেন্দ্রে আমরা প্রত্যেকটা অঞ্চলে স্থানীয়ভাবে তো নেতৃত্বের সাথে আমরা দলের কাজ করি, কিন্তু এবার একটু আমরা বাড়তি দায়িত্ব নেব। আমার যে পেরিফেরি, সেই পেরিফেরির মধ্যে আমি বোঝাবো, যার সাথে দেখা হবে তাকেই বোঝাবো। এটা একটা বড় কাজ, কারণ আমাদের এখনো প্রায় 50 দিন আছে। আমি নিশ্চিত 50 দিনে অন্তত আমার পরিচিত 500 লোকের সাথে দেখা হবে। আমি যদি 500 লোককেও বলতে পারি, কনভিন্স করাতে পারি, সেটা একটা অনেক বড় ব্যাপার। আর আমি গৌতমকে অনুরোধ করবো, এখানে পার্থ আছে, বিকাশ আছে, সবাই আছে। একটা ব্যারাকপুর নাগরিক সমাজ, এটা আপনারা জানেন যে বিখ্যাত বামপন্থী নাট্যকার চন্দন সেন তিনি আমার হয়ে নামবেন বলেছেন এবং তিনি ব্যারাকপুর নাগরিক সমাজের আহ্বায়ক হচ্ছেন। তিনি 1 মে একটা মিছিল ডেকেছেন ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় অবধি, যে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। এটার জন্য আপনারা যত বেশি মানুষকে বলতে পারবেন, কারণ ওই মিছিলটায় যদি একটা রিমার্কেবল ভিড় হয় তাহলেও কিন্তু একটা বড় বার্তা সারা ব্যারাকপুর জুড়ে পৌঁছে যাবে। তাহলে দুটো জিনিস আমার বলার, এক হচ্ছে আপনার যত দূর যত লোকের সাথে কথা হবে আপনি যদি বলতেই থাকেন যে পার্থকে দিন, এলাকায় অন্তত শান্তিটা থাকবে, গুন্ডারাজ খতম হবে, কিংবা পার্থ আমাদের বন্ধু, পার্থ আমার ছোট ভাই, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা
পার্থকে পাবেন, এই দায়িত্ব আমি নিচ্ছি। মানে আমার হয়ে অন্যদের কমিট করা। আমি তো সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, কিন্তু আপনাদের সাথে প্রত্যেক দিনই 100, 200, 500 মানুষের যোগাযোগ হবে। আর আমি এটুকু বলতে পারি, আপনারা নিজেরাও নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে জানেন যে আমি যখনই আমি কোনো কাজ ফেলে রাখি না, কোনো কাজ আজ অবধি আমি ফেলে রাখিনি। আমাকে যে যখন বলে আমি কন্টিনিউয়াস সেটা করে ফেলি। অতএব আমি এটুকু বলতে পারি, আপনারা আমার হয়ে এটা নির্ভয়ে বলতে পারেন, তাতে পরবর্তীকালে আপনারা লজ্জিত হবেন না যে যারা একে কথা দিয়েছিল আর যারা পার্থ বনি হচ্ছে না, ওটা অন্তত আমার ক্ষেত্রে হবে না। আমি এটুকু বলতে পারি, আর এইটুকুই বলার। আর আমি এরপরে প্রার্থী হয়ে বন্ধু হিসেবে, ভাই হিসেবে আপনাদের সমর্থন আমার একান্ত কাম্য, এবং এর থেকে বড় আনন্দের আর আমার কিছু হতে পারে না যে যারা আমার সহযোদ্ধা ছিলেন, সহপাঠী ছিলেন, যারা আমার সিনিয়র আশীর্বাদ করেছেন, তারা আমার হয়ে ঝাঁপাবেন। এর থেকে তো বড় আনন্দের জিনিস আর কিছু হতে পারে। ধন্যবাদ সবাই। আমি লোকসভা সব থেকে ভালো যদি কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকে এই অঞ্চলের মানুষ, আর আগামী দিন অবশ্যই পাবে, তার নাম পার্থ ভৌমিক। এবং দুটো কথা, আরো একটা কথা বলি, কালকে একটা ব্যক্তিগত কারণে একটা উকিলের সাথে বসেছিলাম, তার সাথে যখনই যেখানে বসি আর কি রাজনীতি আলোচনাটা হয়, সেই রাজনীতি আলোচনার মাধ্যমে উনি বললেন, তোমাদের দল অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস দল, তোমাদের দল আর কোনো হেভিওয়েট কোনো নেতাকে দিতে পারিনি। ব্যারাকপুর লোকসভায় আর কোনো হেভিওয়েট যদি নেতা দিত তাহলে খুব ভালো হতো। এবং কেন হেভিওয়েট নেতা দিলে মানুষ তার কাছে পৌঁছাতে ক্ষেত্রে 1 সপ্তাহ চিন্তা ভাবনা করবে, কিভাবে যাব, তার সাথে কিভাবে কথাবার্তা বলবো, অনেকটা ব্যারিকেড কিন্তু টপকাতে হয়। একটা সাংসদের কাছে পৌঁছাতে গেলে আপনারা দেখতে পেরেছেন অন্যান্য লোকসভার ক্ষেত্রে অনেকটা ব্যারিকেড টপকাতে হয়। এবং এর আগে যেই সরকার ছিল সেই সাংসদগুলো পৌঁছাতে গেলে তো আরো অনেক অসুবিধা ছিল। তবে এই ব্যারিকেড গুলো কিন্তু উঠিয়ে দিয়েছে। পার্থ ভৌমিক যদি ব্যারাকপুর লোকসভার ক্যান্ডিডেট হয়, আপনাদের আশীর্বাদে এই ব্যারিকেড গুলো কিন্তু উঠে যাবে, এটা নিশ্চিন্তে থাকুন। অতএব আমরা কেউ কিন্তু কোনো সংগঠনের বাইরে নেই। আর ব্যারাকপুর এমন একমাত্র এই প্রথম এমন একজন প্রার্থী যার মধ্যে উদ্ধত্ত নেই, যাকে সকালবেলা এখনো লুঙ্গি পরে দেখা যায়, মন্ত্রী হয়ে গেছে বলে এরকম কোনো ব্যাপার নেই যে সেই আট ঘাট সিকিউরিটি একদম সেই ব্যাপার, সাদা জামা সাদা জুতো, এরকম কোনো ব্যাপার নেই। সকালবেলায় লুঙ্গি পরে দেখা যায়, রাস্তায় রিক্সাওয়ালা যায়, বুঝতে পারে না। তো সকালের কাছে বাপিদা সেই নর্মাল লোকটা, ব্যারাকপুরের মানুষের এরকম একজন দরকার। আমার মনে হয় ব্যারাকপুরের নির্বাচন শুধু তৃণমূল বা বিজেপির মধ্যে হবে না, ব্যারাকপুরের নির্বাচনটা হবে পার্থ ভৌমিক ভার্সেস যেই প্রার্থী হোক। আমি এখনো কারো ঘোষণা হয়নি, অর্থাৎ যাকে নিয়ে একটা বাতাবরণ তৈরি হয়েছে, সে হোক বা মুছে যাওয়া সেই শূন্য দলটা হোক, বা বর্তমানে আমার মনে হয় মডেল যদি সে হয়ে থাকে তাহলে ভাটপাড়া মডেল চলবে তো না, সব জায়গায় নৈহাটি মডেল, ব্যারাকপুরে একটা নৈহাটি মডেলের একটা বাতাবরণ আছে। আমরা নৈহাটি গ্রুপ অফ কলেজ যে প্রাক্তনিকা সোসাইটি, সেই প্রাক্তনিকার পক্ষ থেকে আমাদেরই একজন প্রাক্তন কৃতি ছাত্র পার্থ ভৌমিক এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর সংসদীয় কেন্দ্রের প্রার্থী। পার্থ ভৌমিক এমন একজন মানুষ, যে মানুষ সকলের কাছের মানুষ, সকলের প্রিয় মানুষ, কাজের মানুষ। বিগত 3 বছর 15 বছর নৈহাটি থেকে 11, 16 এবং 21-এ বিধায়ক নির্বাচিত হয়ে 22-এ মন্ত্রিত্ব গ্রহণ করেন। গ্রহণ করার পরেও বঙ্কিমচন্দ্র কলেজ তথা নৈহাটির আপামর জনসাধারণের সাথে তার যে মেলবন্ধন, সকলের সাথে তার যে একাত্মতা, রাস্তার মানুষকে ডেকেও আপন করে নেওয়া, এটা একমাত্র পার্থ ভৌমিকের পক্ষেই সম্ভব। তাই আমরা প্রাক্তনীরা পার্থ ভৌমিকের এই নির্বাচনে একটা পার্ট হতে এগিয়ে এসছি। পার্থ ভৌমিকের নির্বাচন, যেহেতু পার্থ ভৌমিক ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তনী, তাই আমরা গর্ব অনুভব করি যে আমাদের কলেজের একজন প্রাক্তনী আগামী দিনে
ভারতবর্ষের পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ তথা নৈহাটি এবং ব্যারাকপুরের কথা বলবে। আমরা এই গর্বের সাথে পার্থ ভৌমিকের সমর্থনে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। পার্থ ভৌমিকের সমর্থনে আমরা আগামী দিনে নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশ নেব, যাতে সবাইকে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব মানুষকে আমরা বোঝাতে সক্ষম হই যে নৈহাটি তথা ব্যারাকপুরের শান্তিটাই আমাদের কাম্য, 19-এর অশান্তি নয়। আমরা শান্ত ব্যারাকপুর চাই। 21-এর উপরে যে ব্যারাকপুর, শান্ত ব্যারাকপুর, এই শান্ত ব্যারাকপুরকে আমরা শান্তই রাখতে চাই। 19-এর অশান্তি যেন আবার ফিরে না আসে, এই আমাদের প্রতিজ্ঞা। আপনারা প্রাক্তনী, যারা নতুন প্রজন্ম, যারা একদম নতুন রাজনীতিতে আঙিনায় এসছে, কিংবা ছাত্র, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এই নির্বাচনী প্রচারে আপনাদের? তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে যাকে নিয়ে আমরা বিগত দিনে কাজ করেছি, প্রাক্তন ছাত্রদের, বর্তমান ছাত্রদের নিয়ে, বর্তমান ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে পার্থ ভৌমিক সবসময় উদ্গ্রীব। পার্থ ভৌমিক সবসময় চেষ্টা করেছে এই প্রজন্মের কারোর ফ্রিশিপ, কারোর এইড ফান্ড, কেউ ভর্তি হতে পারছে না। আপনারা নিশ্চয়ই জানেন কোভিডের সময় নৈহাটি কলেজে পার্থ ভৌমিক 1 টাকায় ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই পার্থ ভৌমিকের পাশে এসে দাঁড়ানোর জন্য এই বার্তা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী এবং যুব সমাজের কাছে আমরা রাখব। নমস্কার। জয়শ্রী's epicenter of learning, a English medium co-educational school following CISCE academic curriculum. নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয়শ্রী's এপিসেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। প্রত্যেক কটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং, একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায়, ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায়। নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, অঙ্কন ও সামাজিক শিক্ষার সব রকম সুব্যবস্থা। ফি স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আমরা আমাদের স্কুলের পঠন পাঠন একাডেমিক ইয়ার 2024-25 সাল থেকে শুরু করছি। পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য। পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা। তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান, তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয়শ্রী's এপিসেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম।